দেবী দুর্গার আরাধনা চলছে। প্রতিটা পুজো মণ্ডপ সেজে উঠেছে আলোর রসনায়, ধূপ ধুনার গন্ধ আর ঢাকের আওয়াজে। কিছু প্যান্ডেল নির্মাতারা ফুটিয়ে তুলেছে বাস্তবে ঘটে যাওয়া লোমহর্ষক সব ঘটনা, যা নিয়ে আলোচনা কেবল বাঙালি আনায় নয়, রাজনীতিতেও ছাপ ফেলেছে। আজকে চলে যাব কলকাতা পেরিয়ে উত্তরপ্রদেশ। সেখানে এখনও নবরাত্রির উদযাপন বিদ্যমান। তবে উত্তরপ্রদেশের দেউড়িয়ার স্টেশন সংলগ্ন একটি পূজার মণ্ডপ তৈরি করেছে এমনই এক বিতর্ক। এখানে দেবতা বা অসুরের চিরাচরিত কাহিনী নয়, এই মণ্ডপের থিম হয়ে উঠেছে দেশ কাঁপানো এক নৃশংস খুনের ঘটনা। স্টেশন রোডের মা শক্তি ক্লাবের এই পূজা মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে হাড় হিম করা এক দৃশ্য। মণ্ডপের ঠিক মাঝখানে রাখা একটি বড় নীল ড্রাম, আর তার ভিতর রয়েছে এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ। ড্রামের বাইরে হাতে খুনের অস্ত্র নিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা ও এক পুরুষ, যারা এই খুনের ঘটনার মূল অভিযুক্ত। পাশেই পড়ে রয়েছে দুটি সিমেন্টের বস্তা। শুধু তাই নয়, ড্রামের গায়ে ভোজপুরি ভাষায় লেখা রয়েছে দো বড়া সিমেন্ট ড্রাম অর লেবু কাহো। এই অভিনব অথচ বিতর্কিত থিমের নেপথ্যের কারণ কি জিজ্ঞাসা করা হলে পুজো কমিটির সভাপতি প্রদীপ কুমার চৌরাসিয়া জানান, এই থিমের একমাত্র উদ্দেশ্য হলো অবৈধ সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সমাজকে সচেতন করা। ক্ষণিকের মোহে মানুষ যে কত বড় ভুল করে ফেলতে পারে এবং তার পরিণাম যে কত মারাত্মক হতে পারে, সেই বার্তাই আমরা দিতে চেয়েছি। তবে এই সচেতনতার ধরন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে আবার এই থিমের প্রশংসা করে বলেছেন যে আগামী প্রজন্ম যখন এটা দেখবে তখন তারা এর থেকে শিক্ষা নেবে। তবে এই ভয়ঙ্কর ঘটনার থিমের অনুপ্রেরণার কথা আমরা সকলেই জানি। চলতি বছরে মিরাটে কীভাবে সৌরভ রাজপুতকে তার স্ত্রী মুস্কান ও তার প্রেমিক সাহিল হত্যা করে এবং তার প্রমাণ লোপাটের জন্য নীল ড্রামের সাহায্য নেয়, তা সত্যি রোমাঞ্চিত, বিভীষিকাময়, ভয়ঙ্কর।